ডিএনএ টেস্টের পরও মেলেনি রানা প্লাজা ধসে নিহত 105 শ্রমিকের পরিচয়। এদের পরিচয় পেতে হলে আরও জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। সরকারি সহায়তা ছাড়া এটা সম্ভব নয়। অজ্ঞাত পরিচয় হিসেবে ৩২২ জনের মরদেহের নমুনা সংগ্রহ করে ঢাকা মেডিকেল কলেজের ডিএনএ ফরেনসিক বিভাগ। তাদেরকে দাফনও করা হয় জুরাইনের এই কবরস্থানে। গত 1 বছরে ডিএনএ টেস্টের মাধ্যমে পরিচয় পাওয়া যায় 206 জনের। এখনো বাকি রয়ে গেছে 105 জন। তবে গার্মেন্টস শ্রমিক সংহতি জানিয়েছে নিখোঁজ শ্রমিকের সংখ্যা 143 জন। দুর্ঘটনার পর প্রাথমিক তথ্য প্রমাণের ভিত্তিতে স্বজনদের কাছে 812 জনের মৃতদেহ হস্তান্তর করে সরকার। অজ্ঞাত পরিচয় এবং নিখোঁজ শ্রমিকদের সন্ধান এদের মধ্যেই পাওয়া সম্ভব বলে মনে করছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ। যে সমস্ত পরিবার ডিএনএ পরীক্ষা ব্যতি রেখে মৃতদেহ গ্রহণ করেছে, প্রাথমিক পর্যায়ে সেই পরিবারের সদস্যদেরকে ডিএনএ পরীক্ষার আওতায় নিয়ে আসা যেতে পারে। এই 105টির কোনো ম্যাচ পাওয়া যায়, তাহলে আমাদেরকে ধরে নিতে হবে যে অতীতে ডিএনএ পরীক্ষা ছাড়া যে মৃতদেহগুলো হস্তান্তর করা হয়েছিল সেখানে কোনো না কোনো ভুল হয়েছে। ফরেনসিক বিভাগ বলছে ডিএনএ টেস্ট একটি চলমান প্রক্রিয়া। তবে এর পরের প্রক্রিয়া নিয়ে জটিলতা থাকায় পরিচয় নিশ্চিত হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। একটা ভুল মৃতদেহ নিয়ে গেছে, সে এই মুহূর্তে অ্যাপারেন্টলি সে হ্যাপি যে না, সে তার পরিজনের মৃতদেহ পেয়েছে, কিন্তু এই ভুলের ইফেক্টটা এই মুহূর্তে আমরা পাচ্ছি না, যেহেতু তারা কেউ অভিযোগ করছে না। যারা এখনো তাদের কাউকে খুঁজে পায়নি তারা হচ্ছে আরেকটা সেগমেন্ট। তাদের পরিজনদের মৃতদেহ কোথায় গেল, তারা তো এই 105 জনের ভিতরে নেই। ডিএনএ টেস্টের ফল এবং পুরো প্রক্রিয়াটি নিয়ে জটিলতার কারণে ক্ষতিগ্রস্ত স্বজনরাও দেশি বিদেশি আর্থিক ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হবেন। খাদিজাতুল কোবরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।